ওরে আমার প্রাণের বিবি রে, এমন করি পাড়ার মানুষেরা আমাকে কত দুচ্ছাই করে, বদনাম করে, খারাপ কথা বলে। আমিনার পেটে বাচ্চা, এমন করে আমিনার স্বামী মারা গেছে কেন? আমিনা আতর সেন মেকে ঘুরে বেড়ায়, আতর সেন খুশবু মেকে বাইরে বার হয়, আর পাড়ার মানুষরা আমাকে দেখে উল্টো পাল্টা মন্তব্য করে। ওরে যুবক ও মুসলমান ও কলিজার টুকরা বাবাজি আমার, দয়ার নবীর মা ডাকা হলো। শ্বশুর আর শাশুড়ি বসে আছেন, আমিনা ডাকার পরে বলতে লাগলেন, ওরে আমার বৌমারে, কেন তুমি আতর সেন মেকে বাইরে ঘুরে বেড়াও? পাড়ার মানুষেরা বদনাম করে, যার স্বামী মারা গেছে আতর সেন মেকে ঘুরে বেড়াতে পারবে না, কেন তুমি আতর সেন খুশবু মেকে ঘুরে বেড়াও? ব্যাপারটা বুঝি না। হযরত আমিনা শাশুড়িকে বলছেন, ও জননী মা, আমি আতর সেন মেকে ঘুরে বেড়াই না। শাশুড়ি মা শুনে রাখুন, আমার সঙ্গে একটু চলুন, আমি একটু প্রমাণ দিতে চাই, আমি একটু প্রমাণ দেখাতে চাই। হাদিসে পাকে পাওয়া যায় রে যুবক, এমন তো অবস্থায় হযরত আমিনা, আমার নবীর মায়ের নাম হলো আমিনা। কি নাম? বাবার নাম আব্দুল্লাহ, দাদুর নাম আব্দুল মুত্তালিব। ওই এমন করে তার দাদিমাকে নিয়ে পথে আমিনা তার শাশুড়িকে নিয়ে গোসলখানায় নিয়ে গেল। গোসলখানায় নিয়ে যাওয়ার পরে বলতে লাগলেন, আমার শাশুড়ি দেখেন দেখেন, আমি একটু আগে গোসল করে গিয়েছি, এই জায়গায় থেকে যেন কিসের খুশবু বার হয়, আমি তো খুশবু মাখি না। গোসল করে যাওয়ার পরে দেখলাম এই জায়গাটা সেনার খুশবুতে আতরে ভরে গেছে। শাশুড়ি বলছে, তাই তো ঠিকই বৌমা, ওরে আমার এমন করে আব্দুল্লাহর স্ত্রী, আব্দুল্লাহর এমন করে স্ত্রী আমার বৌমা, ঠিকই বললে তুমি, ব্যাপারটা বুঝলাম। কি ব্যাপার? তুমি তো আর আতর সেন মাখো নাই। আল্লাহর নবীর মা বলতে লাগলেন, ও আমার শাশুড়ি, চলেন চলেন আমার ঘরের মধ্যে চলেন, আমি ঘরে ঢোকার অপেক্ষা, আমার ঘর থেকে যেন খুশবু জারি হয়ে যাবে, আপনি দেখলে নিজে নিজে বুঝতে পারবেন। একবার জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ওরে মুসলমান ভাইরা, সার সংক্ষেপ বক্তব্য হলো, আল্লাহর নবীর মা বলতে লাগলেন, আর একটা প্রমাণ দেখুন, আপনারা যে আমার প্রতি দোষারোপ করেন, আমি যেদিন থেকে আপনার ছেলে আব্দুল্লাহ মারা গেছে, আমার সন্তানের বাবা মারা গেছে, ওই দিন থেকে আমার মনে শান্তি নাই। স্বামী মারা গেলে তার স্ত্রীর মনে শান্তি থাকে না রে বাবা, থাকে? স্বামী মারা গেলে থাকে? ও মুসলমান, খাওয়া বন্ধ হয়ে গেল, ভালো শাড়ি, ভালো পোশাক কাকে পরে দেখাবে? স্বামী তো নাই। আল্লাহর নবীর মা এমন করে তার শাশুড়িকে হাতটা ধরে বলতে লাগলেন, ও আমার শাশুড়ি মা, দেখুন দেখুন, আমি এমন করে আমার মুখ দিয়ে থুতো নিক্ষেপ করব, এই থুতো ফেলার অপেক্ষা দেখবেন আল্লাহর কি কুদরতি ক্ষমতায় ওই থুতু দিয়ে খুশবু যেন জারি হয়ে যাবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হযরত আমিনা থুতু ফেললেন, খুশবু জারি হয়ে গেল। শাশুড়ি তো অবাক হয়ে গেলেন, ব্যাপারটা কি বুঝি না, ব্যাপারটা কি জানি না। হযরত আমিনা এমন করে শ্বশুর আর শাশুড়ির সামনে উপস্থিত হয়ে যাবার পরে বলতে লাগলেন, ও আমার প্রাণের, ও আমার শ্বশুর আব্বা, শুনে রাখুন, আমি যখন আমার ঘরে ঢুকি, আমার ঘরে ঢোকার অপেক্ষা, আমার ঘর থেকে যেন কিসের একটা আলোয়ার বাতি শুরু হয়ে যায়, জ্বালা শুরু হয়ে যায়। আমি ঘরে ঢোকার অপেক্ষা, আমি দেখতে পাই ওই আসমান থেকে যেন আমাকে সালাম জানাতে শুরু করে দেয়। ওরে আমার শ্বশুর আব্বা, আর কত কি বলবো, আমি ঘরে ঢোকার অপেক্ষা, আমার ঘরের যে চারটি দেওয়াল আছে, ওই দেওয়ালের থেকে যেন সালামের আওয়াজ আসা শুরু হয়ে যায়। আমি ঘরে ঢোকার অপেক্ষা, আমি দেখতে পাই আমার ঘরটা যেন নূরে আলোকিত হয়ে যায়। একবার জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ।
তখন নবী আসে নাই, তখন আল্লাহ নবী তার মায়ের উদরে, তখনও মায়ের পেটে 6 মাস থেকে 7 মাস বয়স। আল্লাহ নবী আল্লাহ রসুলের মা ওই এমন করে শ্বশুর আর শাশুড়ি যখন বলতে লাগেন, এমন করে শ্বশুর আর শাশুড়ি বলছেন, কথাটা তো ঠিক, তাই তো কি ব্যাপার বুঝি না। হযরত আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ওরে আমার প্রাণের বিবি শুনে রেখে দাও, আমি বুঝেছি আমার বৌমার পেটে যে ছেলেটা এসেছে, সন্তান এসেছে, ওই সন্তানটা সাধারণ ঘরের কোনো সন্তান নয়, ওই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয়। আমার মনে হয় মহামানব হবে, তার নমুনা কিছু বোঝা যায়, তার কিছু আলামত কিছু বোঝা যায়, তার নমুনা আমি বুঝতে পেরেছি। আমার ছেলের সন্তান যে আসবে নিশ্চয়ই আল্লাহর কোনো মনের মতো বান্দা, আল্লাহর কোনো মনের মতো পছন্দনীয় বান্দা হবে, নইলে এমন তো কিছু দেখা যাবে না, আলামত কিছু বোঝা যায় না। ব্যাপারটা কি? এমন অবস্থায় আমিনা বলতে লাগলেন, শ্বশুর আব্বা আর একটা ঘটনা বলি, উত্তপ্ত বালুর উপর দিয়ে যখন আমি আমিনা হাঁটি, এত গরম পা দিলে পায়ের চামড়াগুলো গরমে ঠোলা লেগে যায়, ফসকা পড়ে যায়, পা দিতে পারে না। আর আমি আমিনা যেদিন থেকে আমার বাচ্চা সন্তান পেটে এসেছে, ওই দিন থেকে এমন করে উত্তপ্ত বালুর উপর পা দেওয়ার অপেক্ষা ওই বালুটা ঠান্ডা বরফের মতো হয়ে যায়। ব্যাপারটা বুঝি না শ্বশুর আব্বা। আমি যখন ওই পানি আনতে যাই, আমার পেটে যখন থেকে সন্তান এসেছে, ওই এমন করে হাফ পানি কুয়াটা, খালি কুয়াটা, আমার যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই কুয়াটা ভরপুর হয়ে যায়। একবার জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমরা কার পাগল বলেছিলাম প্রথমে? নবী। এই যা কিছু দেখা যাচ্ছে, যা কিছু হচ্ছে, যা কিছু আলামত দেখা যাচ্ছে, সব কার জন্য? কার ওসিলায়? ও মুসলমান ভাইরা, আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছে, বিবিকে বলছে আর আমিনার সঙ্গে বেয়াদবি করা যাবে না। আমিনার পেটে আসছে মহামানব, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, আমিনার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আমিনা জাতা কোনো মেয়ে নয়, আমিনা হলেন ভাগ্যবতী নারী। কথা ঠিক কিনা? আমাদের ঘরের আমিনা আর আমার নবীর মা আমিনা এক হবে নাকি? এক হবে? এ তো সন্ধ্যা হলে খালি টিভি খুলে বসে রয়েছে, আর এমন করে টিভি যদি না থাকে বড় মোবাইল নিয়ে বসে রয়েছে কিরণমালা দেখার জন্য। কথা ঠিক না? আর বিশ্ব নবীর মা আমিনা এমন চরিত্রওয়ালা মহিলা, যে মহিলার কপালে, যে মহিলার পেটে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মানুষ, আমার নবী, নবীদের শ্রেষ্ঠ নবী, আম্বিয়াদের শ্রেষ্ঠ আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পেটে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, নির্বাচিত করেছেন। এ তো আমাদের আমিনা ফাতেমার থেকে কোটি কোটি গুণে সম্মানিত আল্লাহর কাছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মহিলারা স্বামী মরে গেলে 3 দিন হয় না, 3 দিন কেটে যাওয়ার সাথে সাথে ও একবারে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে, ইমোতে সব প্রেম প্রীতি শুরু করে দেয়। হযরত আব্দুল আল্লাহর নবীর বাবা মারা গেল, আমিনা 6 মাস ধরে কাঁদছে, খালি কবর যেদিকে সেই দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করে আর আল্লাহর কাছে দোয়া করে। আরে স্বামী বেঁচে আছে, তারপরেও অন্য ছেলের সঙ্গে সুসম্পর্ক রাখে, আছে না? না। হ্যাঁ মুসলমান ভাইরা, ও কলিজার টুকরা বাবাজিরা, স্বামী এত যত্ন করে, এত কষ্ট করে খাওয়ায়। আমার আপনার ঘরের মা বোনেরা বেশিরভাগ দেখলে দেখা যায় এখন মেয়েদের ভিতরে একটা রোগ, সেই রোগটার নাম কি জানেন? বলতে পারেন? প্রেমের রোগ। কিসের রোগ?
প্রেমের রোগ দুনিয়ার জমিনে ছড়িয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আলামত তখনই বুঝে নেবে যখন নারী আর পুরুষদের ভিতরে স্বামীকে স্ত্রী মূল্য দেবে না, স্ত্রী স্বামীকে মূল্য দেবে না। স্বামী থাকতে অন্য ছেলের সঙ্গে সুসম্পর্ক করবে, আর স্বামীকে বলবে তুমি বাইরে কাজে গেছো, টাকা পাঠাও খালি, আর আমি ধানাসি ব্যাগ নিয়ে ঘুরে বেড়াই, ওই মার্কেটিং এ মার্কেটিং সে মার্কেটিং করে ঘুরে বেড়ায়। অথচ স্বামী বাইরে কষ্ট করে ইনকাম করে পাঠায়, স্বামীর খবর সারা দিনেও নেয় না, কিন্তু তার প্রেমিকের খবর, তার ভালোবাসার খবর আমার মনে হয় দিনে 5 থেকে 7 বার খবর নাই। হ্যালো জান, কি করতেছো, ভালো আছো? ও মুসলমান ভাইরা, এখন চলতে কি চলতে না? চলতে না? ও কলিজার টুকরা বাবাজিরা, ও মুসলমানেরা, আজ এই জমানায় এই সময় এমন একটা সময় চলছে, স্বামী স্ত্রীর কাছে বলছে রে ওরে আমার স্বামী রে, আমাকে একটা আবদার আমার পূরণ করতে হবে, আমার একটা বড় ফোন দিতে হবে, যদি না দাও তাহলে বাপের বাড়ি চলে যাব, তোমার সংসার করব না। তাই তো স্বামী বেচারা চিন্তা ভাবনা করে, না দিলেও তো মুশকিল আছে, বড় ফোন না দিলে উপায় নাই। বড় ফোন সেই না দিয়েছে, বন্ধু বান্ধব বেড়ে গেছে, বড় ফোন যত ইউজ করে বন্ধু বান্ধবের ততটা সংখ্যায় বাড়ে, বাড়তে বাড়তে 1 বছর 2 বছর যেতে না যেতে স্বামী আর বাচ্চা রেখে অন্য ছেলের সঙ্গে ভেগে যায়। ও মুসলমান, সমাজে চলছে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আলামত তখনই আসবে, দেখবি তোমাদের সমাজে জেনা যখন বেড়ে যাবে। এখন জেনা তো আর এমন করে গোপনে গোপনে হয় না রে ভাই, ওপেন জেনা করছে, স্বামী থাকার পরেও 2 ঘন্টা মার্কেটিং করার নাম করে জেনা করে বাড়ি ফিরছে। তবে আপনাদের এলাকায় হয়তো নাই, আপনাদের এই জায়গায় নাই, দেখবেন শহরতলিতে এই গুনার কাজগুলো বেশি। মার্কেটিং করার নাম করে 3 ঘন্টা এমন করে রুম ভাড়া করে তার ইচ্ছা মিটিয়ে বাড়ি আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের সমাজে জেনাটা যখন হুবাহুব হবে, তোমরা বুঝে নেবে কিয়ামতের আলামত চলছে। ও মুসলমান, হয়তো অনেকের প্রশ্ন থাকবে, স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ এক জায়গায় হলে জেনা হয়, বাকিটা জেনা হয় না। না না, আল্লাহ নবী বলেছেন, কোন মানুষ যদি কোন নারীকে দেখে বলে সত্যি সুন্দর একটা মাল যাচ্ছে, দেখ কি সুন্দর দেখতি, বলে কি বলে না? আরে দেখেলে কি যাচ্ছে রে। আরে 30 বছর 35-40 বছরের একটা মুরব্বী, আধা বয়স্ক লোক, আমি একটা চায়ের দোকানে চা খাবো বলে বসেছি, দেখছি দাড়িটা খোসা খোসা রেখেছে, মানে আমাদের মতো লম্বা দাড়ি না, এই কেটে পুরো ফ্যাশন করে গেছে, আর নামাজ তো পড়েই না, বিড়ি খেয়ে খেয়ে ঠোঁট দুটো কালো হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়ের, আমি দেখছি লোকটা করে কি, এমন করে একটা মহিলা যাচ্ছে মুসলমান, তার মা আর মেয়ে যাচ্ছে, মেয়েটার বয়স আনুমানিক 20 থেকে 22 বছর বয়স হবে, মাথায় ওড়না নাই। মুসলমান তো বোঝা যায় কি যায় না? ও মুসলমান ভাইরা, আমি দেখতে পেলাম, আমি এমন করে মাওলানা সাহেব অতটা বুঝতে পারেনি। কলিজার টুকরা মুসলমান, মাথাটা ঢেকে রুমাল মুড়ি দে, ঠান্ডার সময় চা খাবো বলে দাঁড়িয়েছি, এমন তো অবস্থায় ওই মুরব্বী চায়ের দোকানদারকে বলছে, ভাই দেখ না, মা যেমন আর মেয়েও তেমন, কত সুন্দরী মাল যাচ্ছে দেখ। আমি বলছি আচ্ছা বুঝতে পেরেছি, তোমার ধান্দা খারাপ। ও মুসলমান ভাইরা, ঘরে এমন করে বিবি আছে, বাচ্চা আছে, কারণ 35-40 বছর বয়স মানে আধা বুড়ো হয়ে গেছে নাকি? 40 বছর বয়সে আধা বুড়ো না? এখন গড় আয়ু 60 বছর। কয় বছর? 60 বছর, তাও বাঁচে না, তাও লাস্টিং করতেছে না, মানে এ রোগ সে রোগ, এ ঝামেলা সে ঝামেলা করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আমার মুসলমান ভাইরা, ও কলিজার টুকরা বাবাজি, আমি পরে ভাইকে বললাম, ও চা দোকানদার ভাই, মুরব্বী বলে কি, বলতে হুজুর বলিয়েন না, ওর নেচার খারাপ, মানে চোখ খারাপ।
ও মুসলমান ভাইরা, আমার কলিজার টুকরা বাবাজি, আর ওই নারীদেরকে বলি, ও মা বোনেরা, তুমি তোমার এমন করে ইজ্জত আবরু যদি হেফাজত না করতে পারো, জেনার গোনা ওই বুড়ো দামলার ঘাড়ে একা যাবে না, তোমার ঘাড়েও যাবে। কারণ তোমাকে তো পর্দা করে বার হওয়ার কথা বলা হয়েছে। আল্লাহর নবী বলেছেন, ও মুসলমানেরা, আল্লাহর নবী বলেন, একটা নারীর কারণে 4টে পুরুষ জাহান্নামে যাবে। ওই নারীর বাবা জাহান্নামে যাবে, ওই নারীর স্বামী জাহান্নামে যাবে, ওই নারীর বড় ছেলে জাহান্নামে যাবে, ওই নারীর বড় ভাই জাহান্নামে যাবে। যে নারীকে পর্দার ভিতরে রাখতে পারবে না, আল্লাহর নবী বললেন, জান্নাতের চৌকাঠে লেখা থাকবে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। এই 4 শ্রেণীর পুরুষ এক নারীর জন্য ধরা খেয়ে যাবে। আমাদের সমাজে এমন করে এতটা খারাপ জায়গায় নেমে গেছে রে ভাই, কলিজার টুকরা বাবাজি, ও মুসলমান, ও বন্ধুরে, আল্লাহ নবী বলেছেন, নারী থাকবে এমন করে পর্দার ভিতরে। একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা সাইকেল চালাই কি চালাই না? কথা বলেন ভাই, চালাই না? সাইকেল বোঝেন না? হ্যান্ড ট্রাক্টর বোঝো? হ্যান্ড ট্রাক্টর, সাইকেল বোঝো? সেই টায়ারের ভিতরে কি থাকে? নরম, কি বলে ওরে? ওরে মুসলমান ভাইরা, ও কলিজার টুকরা বাবাজি, টায়ারের ভিতরে টিউ একদিন মালিকের কাছে বলতে, মালিক রে, আমার আর ভিতরে থাকতে ভালো লাগে না, আমার একটু বাইরে দেন, আমি একটু বাইরের ওয়েদার দেখবো, বাইরের কালচারটা দেখবো। মালিক বলতেস, তুই বাইরে চোট চাপড় সহ্য করতে পারবি না, তোর বুকের হাড় ভেঙে যাবে, ভিতরে থাক, ভিতরে। বলতে, ভিতরে আর ভালো লাগতেছ না, একটু বাইরে দেখি বাইরের ওয়েদারটা কি। ও মুসলমান ভাইরা, এখন সাইকেল মিস্ত্রির কাছে গিয়ে বলতে, ভাই, এই টায়ার আর টিউর ঝগড়া মিটাতে হবে, আমি কি করে মিটাই? টিউ বলতেছে, বাইরে থাকবো, আর টিউ বলছে, একটু বাইরে যাব, আর ভিতরে ভালো লাগে না, বাইরের ওয়েদার দেখবে। এখন সাইকেল মিস্ত্রি বলতেছে, এ কি করে হয় সম্ভব? ও তো সেটিং এর জিনিস, চাচা তুমি বুঝতে তো, টিউ নরম জিনিস, তা ও তো সেটিং এর জিনিস। আর মিস্ত্রি খুব কায়দা করে চারিদিকে বেঁধে বুধে টায়ারের উপরে টিউ বেঁধে দিচ্ছে, যাই করতেছে। আমার মুসলমান ভাইরা, এমন তো অবস্থায় মালিককে বলছে, ভাই, মালিক খুব কষ্ট করে দিছি, 300 টাকা রোজ, যেখানে 20 টাকার কাজ সেখানে 300 টাকা নিচ্ছে, মানে জোর করে দিচ্ছে, জোর করে বেঁধে বুধে এটা সেটা মেরে দিচ্ছে, যা করবি কর। ওরে মুসলমান কলিজার টুকরা বাবাজি, মালিককে বলতে, ভাই, তোমার কাজ কমপ্লিট, এবারে তুমি যেতে পারো। আমার কলিজার টুকরা বাবাজি, মালিক এবারে সাইকেলে উঠেছে, পেট্রোল মেরতেছে খুব কায়দা করে, মারতে মারতে যখন হোটরা রাস্তায় এসে, এখন আসার পরে দেখতে পাওয়া গেল, আমার কলিজার টুকরা বাবাজি, ও মুসলমান, ও বন্ধুরে, ওই যে টিউ বাইরে, টিউ এমন করে জোর করে চিল্লে বলতে, ভাই, আমারে তাড়াতাড়ি ভিতরে দে, আমি আর থাকতে পেতেছি নি, বুকের উপরে লাগতেছে চোট চাপট, আমি সহ্য করতে পারতেছি নি, তাড়াতাড়ি ভিতরে দে। এখন মালিক বলতে, সহ্য কর, তোর পোকা মেরিয়ে তোরে ঠিক জায়গায় নিয়ে যাবো, সহ্য কর। ও মুসলমান ভাইরা, ও কলিজার টুকরা বাবাজিরা, মালিকই তো 300 টাকা, ওর মাথা গরম, ও বলতেছে, তোর শেষ কিনারা পর্যন্ত লে যাবো, তোর কত ক্ষমতা আমি দেখতে চাই। কিছু দূর যেতে না যেতে জাহান্নামায় গেছে, মানে ফেটে চৌচির হয়ে গেছে। আমার কলিজার টুকরা বাবাজি, 10 টাকার মালিকের না টায়ারের? কার দোষ? টায়ার না মালিক? টায়ারের দোষ না টিউর দোষ? ও মুসলমান ভাইরা, নারী আর পুরুষ আল্লাহ দুজনা পাঠিয়েছেন জোড়ায় জোড়ায়। নারী থাকবে ভিতরে, পুরুষ থাকবে বাইরে। ভিতরে থাকা মাল যদি বলে, আমি আর ভিতরে থাকতে পেতেছি নি, একটু বাইরে যাব, বাজার করব, আর ষাঁড়ের মতো ছেলেদের মতো ঘুরবো। ও মুসলমান, বিভিন্ন ছেলেরা তারা এমন করে টোন কাটবে আর বলবে, মালটা কি যাচ্ছে দেখ, ওই মালটা কি যাচ্ছে দেখ, বলবে কি বলবে না? ও মুসলমান ভাইরা, এই বলতে বলতে
বলতে কলিজার টুকরা বাবাজি সম্মান জাহান্নামায় যাবে। আর যখন দেখাশোনার জন্য বিয়ের জন্য আসবে বলবে বাজারে ঘোরা মাল, ওর কেউ বিয়ে করিসনি, ওরে ওইভাবে পচিয়ে রাখ। বিষয়টা আমি বোঝাতে চাইছি রে ভাই। কলা বিক্রি হয় বাজারে, কলা দেখেছেন? কলা বিক্রি হয় বাজারে, খাবার জন্য আমরা কিনি, সবাই দেখি পচা কলা না ভালো কলা, সামনে পিছনে পচা না ভালো, সবাই দেখে কিনি। সামনে যদি পচা হয় বলে লোয়া যাবে না, এই মাল গন্ধ খাওয়া যাবে না, এ পুরো ফ্রেশ মাল লোবো। আমার কলিজার টুকরা ফ্রেশ মাল আমরা যখন কিনি, পয়সা দিয়ে কিনবো তো ফ্রেশ মাল কিনবো, পচা মাল লোবো না। আর একজন মালিক কলা নিয়ে বসে রয়েছে, দেখতে পাওয়া গেল কলাটা ছিলে সুন্দর করে পেলে নিয়ে বিক্রি করার জন্য রেডি হয়ে গেছে। ও কলিজার টুকরে, একজন কলা বিক্রি করছে খামওয়ালা কলা, আর একজন কলা বিক্রি করছে ছেলা কলা। নেবে কোনটা খরিদ্দার? নেবে কোনটা? ছেলা কলা নেবে? ছেলা কলা নেবে? কি করে রে? বুঝি না, আমার ভাষায় বোঝাই না। ভালো কলা আর একজন ছেলা কলা বিক্রি করতে, নেবে কোনটা? আলো ছেলে কলা নেবে কেউ? বলবে মুসলমান ভাই, ওরে ভাই তোর ও মাল ফিরি দিলিও লোবো না, কারণ ও তো যে মাসি পায়খানায় বসে সেই মাসি ওতে বসেছে, যে মাসি নোংরা জায়গায় বসে ওই ওতে বসেছে, ওতে বিভিন্ন ধরনের পোকামাকড় বসে মালটা পুরো ঘেটে গেছে। গেছে না? গেছে না? কথা বল না, গেছে না? ওরে ভাই লোবো না, লোবো না, যদি ফিরি দাও তাও লোবো না। আল্লাহর নবী বলেছেন নারী জাতিরা হলো ভিতরে থাকা জাত, যখন বাইরে চলে আসবে ছেলা কলার মতো সম্মান নষ্ট হয়ে যাবে। ও এমনি দিলে কেউ বিয়ে করবে না, কথা ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, কেউ যদি বলে 10 লক্ষ টাকা দেবো আমার মেয়েটা বিয়ে করো, বলে অসম্ভব, ও বাজারে ঘোরা, ওর বিয়ে করা যাবে না। আল্লাহর নবী বলেছেন নারী জাতটা হলো সম্মানীয় জাতি, নারী জাতি যখন বাইরে আসবে এই সমাজে সম্মান থাকবে না নারী জাতির। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবীর মা আমেনার পেটে সন্তান এসেছে। আমেনা আস্তে আস্তে এমন করে গর্ভে ধারণ করবার সময় এসে গেছে। আমাদের মায়েদের যখন পেটে বাচ্চা প্রসবের টাইম হয়ে যায়, ও মুসলমান তার বাড়িতে মহিলারা হাজির হয়ে যায়। এমত অবস্থায় দেখতে পাওয়া গেল আগুনের প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়। আল্লাহর নবীর মায়ের পেট থেকে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে। এমত অবস্থায় দেখতে পাওয়া গেল মুসলমান বাবাজি আমার, ও কলিজার টুকরা ভাইরা, আল্লাহর নবীর মায়ের ঘরে 4 জন জান্নাতি মহিলা হাজির হয়ে গেলেন। ও নবীর এমন করে মা আমেনা, আপনার জন্য আমরা 4 জন মহিলা এসেছি জান্নাত থেকে, চিন্তা নাই। আল্লাহর নবীর ঘরের ভিতরে 4 জন মহিলা আর আল্লাহর একজন ফারিস্তা হাজির হয়ে গেলেন। ভিতরে কথাবার্তা চলছে যে বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হবে। রাত 2-2:30টার সময় নবীর দাদু আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে গেল। যাবার পরে দেখেন ঘরের ভিতরে কারা কথাবার্তা বলে। এমত অবস্থায় আব্দুল মুত্তালিব চোরের মতো আমেনার ঘরের দরওয়াজার কাছে কান লাগিয়ে দিয়ে শুনছে কারা যেন আমেনার ঘরে কথাবার্তা বলছে। যে মহিলার বাচ্চা প্রসবের সময় হয় ওই মহিলার কাছে গ্রামের কিছু মহিলা থাকে কি থাকে না? থাকে কি থাকে না? কথা এই কথা বলি না, ও এই বা আস্তে আস্তে দে। মা বোনেদের যখন বাচ্চা প্রসব হয় কিছু গ্রামের মহিলারা থাকে না বাবা? থাকে না? তা আমেনার বাচ্চা প্রসব হবে, দুনিয়ার জমিনে আসবে। আরেকটুকুন বলবো, আরেকটুকুন বলি, দোয়া করতে হবে। এই সরি, আমার পরে আরেকজন আসবে, খুব ভালো। তো আল্লাহ রসুলের মায়ের ঘরে কথাবার্তা বলছে। আব্দুল মুত্তালিবের মাথা গরম হয়ে গেল। কি ব্যাপার, রাত্রে কেন কথা বলে? আমার তো ছেলে মারা গেছে, কিন্তু কথা বলে কারা? গিয়ে কান লাগিয়ে দেখছে যে আমার বৌমার ঘরে যেন কারা কথাবার্তা বলতেছে। বলতে জোর করে, আমেনা তোমার ঘরে কে? বলতে আমার ঘরে কে এসেছে এখন বলতে পারবো না, পরে বলবো। আব্দুল মুত্তালিবের মাথা গরম হয়ে গেল। মনে হয়
বৌমা কোনো অসৎ সঙ্গ টঙ্গ লেগছে কি কি, কিন্তু ছেলে তো মরে গেছে অনেকদিন আগে, তা রাত্রি কথা বলবে কি, রাত্রি কথা বলবে কি? মানে আব্দুল মুত্তালিব মাথা মোটা তো, ও চিন্তা ভাবনা করে মনে হয় বৌমাটা অসতী হয়ে গেছে, তাহলে একটুখানি জোর করে দেখি। তা আমিনা বলতেছে না, আসা যাবে না এখন। মানে আল্লাহ রসুলের মায়ের উদর থেকে সেই রাত্রে নবী দুনিয়া ভূমিষ্ঠ হবে, আর আল্লাহ জান্নাত থেকে 4 জন মহিলা পাঠিয়েছে, ফারিস্তা এসেছে, তারা কথাবার্তা বলছে। যেহেতু মা বোনেদের যখন ডেলিভারির সময় হয় তো কথাবার্তা বলতে হয় কি হয় না? ও মুসলমান ভাইরা, আব্দুল মুত্তালিব করলেন কি, বৌমাকে বলছি, বৌমা আমিনা, তুমি যদি দরজা না খোলো আমি পাড়ার মানুষের ডেকে নিয়ে আসবো আর বলবো আমার বৌমা অসতী হয়ে গেছে। এখন এই চিন্তা ভাবনা করে এমন করে বেরিয়ে পড়লেন। ওই 3 রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গ্রামের লোকদেরকে ডাকবে, ও আমার গ্রামবাসীরা, তোমরা চলে আসো, আমার বৌমার ঘরে কোন পুরুষ বেটা ছেলে কথা বলছে, আসো আমরা ধরবো, ধরে তার সাইজ করব। ওরে মুসলমান কলিজার টুকরা বাবাজি, এই চিন্তা ভাবনা নিয়ে অনেকটা মনের ইচ্ছা নিয়ে ছুটে ছুটে যাচ্ছে রাস্তা 3 মাথায় গিয়ে জোর করে ডাকবে। এখন 3 মাথায় পৌঁছানোর অপেক্ষা, আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় আব্দুল মুত্তালিবের জবান বন্ধ করে দিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধ করে কেঁদেছে আল্লাহ। কেন? আমার নবীর মায়ের বিরুদ্ধে তুই সমালোচনা ছড়াবি, তুই মেরে চামড়া খুলে ফেলবে। ও মুসলমান ভাইরা, এইবারে আব্দুল মুত্তালিব কথা বলতে পারে না, খালি ইশারা করে। কি হলো, কি সর্বনাশ হলো? এমন তো অবস্থায় দেখতে পাওয়া গেল 7 দিন জবান আমার আল্লাহ বন্ধ করে দিলেন। ওদিকে মায়ের আমিনার গর্ভ থেকে দুনিয়ায় সন্তান ভূমিষ্ঠ হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জন্মগ্রহণ করলো। করার পরে 7 দিন কেটে গেল। এমন করে জবান বন্ধ আব্দুল মুত্তালিব আমিনার কাছে হাজির হয়ে গেলেন। ও আমিনা, বৌমা আমিনা, আমি তোমার প্রতি ধারণা ভুল হয়ে গিয়েছিল, ভুল করে ফেলেছিলাম আমিনা, তুমি আমার প্রতি অসন্তুষ্ট হও না। এমন করে আমি তোমার প্রতি ধারণা খারাপ নিয়েছিলাম। আমি জানি না যে তোমার মনে হয় তোমার ঘরে কোনো পরপুরুষ এসেছিল নাকি। এই কথাটা, সংবাদটা ওই 3 রাস্তার মাঝখানে পাড়ার মানুষদের ডেকে ডেকে বলবো বলে আমি গিয়েছিলাম, কিন্তু আমি বলবো আর সেই মুহূর্তে দেখলাম আমার জবান বন্ধ হয়ে গেল। ওরে মুসলমান ভাইরা, একটা ইতিহাস বললে বুঝবেন, ইতিহাস এমন করে মিথ্যা বলবো না রে ভাই। ওই বাংলাদেশের একজন নাস্তিক মহিলা তাসলিমা নাসরিন বলে একজন মহিলা আছে না নাই? নাম শুনেছেন আপনারা? ও মুসলমান, ওই মহিলাটার একটা স্বামী বলছে আমার একটা স্বামীতে হয় না, 2টা স্বামী হয় না, 3টে স্বামীও কুলায় না, 4টে স্বামীও কুলায় না। কথা মুসলমান বাবাজি, ওই মহিলাটা বলতে লাগেন পুরুষের যে অধিকার আমি মহিলা আমারও সেই অধিকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অনেক মন্তব্য করেছিল। বলল নবী মুহাম্মদ দুশ্চরিত্র যদি না হবে, আল্লাহর নবী 50 বছর বয়সী মানুষ 6 বছরের আয়েশাকে কেন বিবাহ করবে? নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবীর নামে অনেক অপপ্রচার করেছিল ওই বাংলাদেশের তাসলিমা নাসরিন বলে একজন কুলাঙ্গার মহিলা। অবশেষে বাংলাদেশ থেকে জুতোর বাড়ি মেরে বার করে দিল। আর আমাদের ভারতে এমন করে মিস্টার নরেন্দ্র মোদীর জায়গায় এই দেশের জায়গা পেল। ও মুসলমান ভাইরা, প্রায় গত বছরে তার আগের বছরের ইতিহাস, আল্লাহর নবীর নামে একটা অপপ্রচার লেখার কারণে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি ক্ষমতায় ওই যে আব্দুল মুত্তালিবের মতো জবানটা বন্ধ করে দিয়েছিল। আস্তে করে সকালে ওঠার পরে বলতে লাগে, যেন আমার গলা থেকে আমার জবান থেকে কথা আসে না, আমি কথা বলতে পারি না। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে গিয়ে বললাম, ও ডাক্তার সাহেব,
আমি গত রাত্রি কথা বলেছি, কিন্তু এখন কথা বলতে পারি না কেন? আমার সমস্ত চেক করেন, ব্লাড গুলো চেক করা হলো, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো চেক করা হলো। চেক করার পরে ডাক্তার সাহেব বলতে কোনো রোগ নাই, কোনো কিছু নাই। কি ব্যাপার বুঝি না। ওই সময় তাসলিমা নাসরিন লিখে বলতে লাগেন, ডাক্তার সাহেব আমি এমন করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অনেক কিছু কুমন্তব্য করেছি। আমার মনে হয় হযরত মুহাম্মাদের নামে কুমন্তব্য করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জবানটা বন্ধ করে দিয়েছে। ওই তাসলিমা নাসরিন পত্রিকায় লিখলো, আমি বুঝতে পেরেছি হযরত মুহাম্মাদের মতো আখলাকওয়ালা আদর্শওয়ালা ওই পৃথিবীর জমিনে আর কোনো নবী নাই। আমি তাসলিমা নাসরিন বুঝে নিয়েছি হযরত মুহাম্মাদের নামে বললে আমার আল্লাহ বলে একজন আছে, এক সেকেন্ড সহ্য করবে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, এমন করে দেখতে পাওয়া যায় অনেক নাস্তিক আছে, কুরআনে লাথি মারার পরে আমার আল্লাহ সহ্য করেন নাই, এক সেকেন্ডের ভিতরে মুখটা কুত্তার মতো হয়ে গেছে। পেপারে দেখা যায়, মোবাইলে দেখা যায়, যায় কি যায় না? যুবক কথা বলো, যায় না? কোরআনে লাথি মারলো, আমার আল্লাহ এক সেকেন্ড সহ্য করে নাই, কুত্তার মতো তার মুখটা হয়ে গেল, অবশেষে বানরের মতো হয়ে গেল। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আমার বোঝানোর উদ্দেশ্য হলো, আমার বলার দরকার হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুমন্তব্য, রুচিকর মন্তব্য করবার কারণে আমার আল্লাহ পাক জুতোর বাড়ি মেরে বিদায় করে দিতে পারে। আমার মুসলমান ভাইরা, কিছুদিন আগে আমার নবীর নামে এই ভারতবর্ষে একজন নবীন জিন্দাল বলে আর একজন নুপুর শর্মা বলে মন্তব্য করেছিল না করেনি? জানো তোমরা? করেছিল না? এই নিয়ে অনেক তোলপাড় হলো বিভিন্ন দেশের। আমাদের এমন করে ভারতবর্ষের প্রোডাক্ট গুলো এমন করে তাদের মুসলমান শপিং মল থেকে বার করে দিল। অবশেষে বলল মুহাম্মাদের নামে মন্তব্য করা যাবে না, কারণ মুহাম্মাদের মতো শ্রেষ্ঠ মানুষ এই জমিনে নাই, আগামীতে আসবে না। আল্লাহর নবী হলো শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ মানুষ, হযরত মুহাম্মাদের মতো আখলাকওয়ালা পৃথিবীর জমিনে আর নাই। ও মুসলমান ভাইরা, আমার কলিজার টুকরা বাবাজি, আব্দুল মুত্তালিবের ইতিহাসটা বলছিলাম। আমিনার সঙ্গে বলবার ভিতরে দিয়ে হযরত আমিনা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহর কুদরতি ক্ষমতায় 7 দিন পরে আব্দুল মুত্তালিবের জবানটা এমনি এমনি চালু হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বিরুদ্ধে কেউ বলে পার পেয়েছে? কেউ পাবে না। নবীর সঙ্গে বিয়াদবি করলেও কিন্তু পার পাবে না, অবস্থা খারাপ হবেই হবে। মরার আগে আল্লাহ তাআলা দেখাবে। এই জন্য যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এই জন্য আমরা সবাই মানি নবী শ্রেষ্ঠ নবী, কথা ঠিক না? নবীদের নবী, নবীর জন্য এ পৃথিবী, নবীর জন্য এ জমিন, এ আসমান, এ চাঁদ, এ সূর্য। আমি আপনি আল্লাহর রসুলের ওসিলায়, নবীর কুদরতি ক্ষমতায়, নবীর বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে আল্লাহ পাঠিয়েছেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাহিল এসে সামনের গান শূন্য কাফেলা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাহিল এসে সামনের গান শূন্য কাফেলা। अल्लाह ने फरमान अलम नशरह लक सदरक कोरिलो बयान देखो कुरान और रफअना लक जिक्रक से रसूल रबी से रसूल रबी मानव दर्दी शफाअतु सफीना। ও নূরে নবী বলা যাবে? নবী নূরের না? নূরের না?
সবাই একবার জোরে বলো, ও নূরে নবী, জোরে বলো, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। কে আসল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাহিল এসে সামনের গান শূন্য কাফেলা। হযরত ওমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। সুবহানাল্লাহ বলি, জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্ব ডাকাত, তার নাম কি? হযরত ওমর। কে? নবীর মাথা কাটা মানে বিশ্ব ডাকাত না? বিশ্ব নবীর মাথা কাটতে যাচ্ছে, বিশ্ব ডাকাত। আল্লাহর নবী ওদিকে দোয়া করছে, আল্লাহ হযরত ওমর, এই ওমর আর নাই আবু জেহেল, দুটোর মধ্যে যে কোনো একটারে আমার একদম লাগামে পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়াটা ওমরের জন্য কবুল করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর তরবারি নিয়ে যাচ্ছে, নবীর মাথা কাটবে। আল্লাহর রাসূল কিছু সাহাবীদের নিয়ে একটা হুজরার মধ্যে চুপ করে বসে রয়েছে, খুঁজতেছ তো ওমর মাথা কাটবে। তো সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে। নবী মুস্কা হাসি দিয়ে বলছে, চিন্তা করো না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের সঙ্গে কে আছে? আল্লাহ আছে। কোনো ভয় আছে? কোনো ভয় থাকবে আমাদের? কোনো ভয় নাই। ইমানদার যারা হবে, আল্লাহ তাআলার ওয়াদা, তাদের সঙ্গে আল্লাহ আছেন। তো এমত অবস্থায় ওমর আল্লাহ রসুলের কাছে এসে হাঁটু গুঁড়োতে বসে তরবারিটা রেখে বলছে, নবী কলেমা পড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কলেমা পড়িয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে কোনো চিন্তা নাই, আমি উম্মত থাকবো সামনে আর আমার ভাইরা থাকবে পিছনে, তার পিছনে আপনি আমাদের মাঝখানে থাকবেন। আর কলেমার দাওয়াত দেওয়ার জন্য আমি প্রথমে ফার্স্ট লাইনে থাকবো, আগে আমাকে মারবে, তারপর আমার ভাইদেরকে মারবে। আর আমার সামনে কোন বাপের বাটা এসে দাঁড়াবে আমি উম্মত দেখে নেব। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মক্কায় খবর হয়ে গেল।